সঠিকভাবে চিকিৎসা পরিষেবা না মেলায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা, পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ। রোগীর পরিজনদের টিকিট দেওয়া হলেও কেন চিকিৎসা করা হচ্ছে না এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে পরিবারের লোকজন। পুলিশ গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ, উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। যদিও পরবর্তীকালে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীদের বিক্ষোভ শান্ত হয়। কি বলবো, ডাক্তার আসেনি। হ্যাঁ, আমরা শুনেন টিকিট দিয়েছে, কাউন্টারে দোষ দিব না, টিকিট দিয়েছে, সিকিউরিটির দোষ দিব না, সিকিউরিটি এসেছে, ডাক্তার কেন আসেনি? চিকিৎসা কে করবে, ডাক্তার নাকি পাবলিক? ডাক্তারকে হসপিটালে রাখা কেন হয়েছে? সরকারে ডাক্তার রেখেছে নাকি নিজের ইনকাম করে ডাক্তার সরকারি হসপিটালে থাকে? সরকারে মাসের মাস বেতন ভোগ করে, কেন হসপিটালে ডাক্তার আসেনি? সরকারের কাছে এই কৈফিয়ত কেন নাই? কেন হসপিটালে ডাক্তার আসলো না? এতগুলা রুগী, শত শত রুগী, কেন চিকিৎসার অভাবে তারা বাড়ি যাবে? কতজন চিকিৎসার অভাবে হয়তো মারাও যাবে, কেন যাবে? কি কারণে ডাক্তার আসবে না? হয় ডাক্তারকে আসতে হবে, আর না হয় ডাক্তারকে বরখাস্ত করতে হবে। হয় ডাক্তার আসতে হবে, নাহলে ডাক্তারকে বরখাস্ত করতে হবে। কারণ আমরা জানবো যে ডাক্তার নাই, আমরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছি। আর যদি ডাক্তার থাকে তাহলে ডাক্তারকে হাজির হতে হবে 12টার মধ্যে। 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12টার পর মধ্যে যদি না অপেক্ষা আসে তাহলে আমরা তার জন্য আইনে অবমি করব। 12টার মধ্যে যদি ডাক্তার আসে তো ডাক্তারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আর 12টা যদি পার হয়ে যায় তারপরে ডাক্তারের জন্য আমরা কেস করবো, ডাক্তারের বিরুদ্ধে আমরা কেস করবো। ডাক্তারের বিরুদ্ধে কেস করবো।